আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিন আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে অনেকদিন পর একটা ভিডিও করতে বসলাম। তো আজকে আমরা একটা পেইড থিম কাস্টমাইজেশন দেখব, নতুন একটা থিম। এর আগে যে থিমগুলো দেখাইছি, আজকে অন্য একটা নতুন থিম ধরবো। তো চলেন আজকে আমরা যে থিমটা দেখবো সেটা হচ্ছে এই যে কেট সফিফাই থিম। হুম কেট সফিফাই থিম, এই থিমটা হচ্ছে আমরা জাস্ট একটু ওপেন করি। আমরা জাস্ট কি করছি, গুগলে আমরা কেট সফিফাই থিম লিখে সার্চ করছি। এরপর আমাদের হচ্ছে এই যে থিমের অপশনটা চলে আসছে। তো এটা আমরা থিম ফরেস্টের একটা থিম, একটা পেইড থিম। তো এই থিমটাকে জাস্ট আমরা একটু ওপেন করি। ওপেন করে দেখি এই যে থিমটা, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে এখন $53 আছে। এটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে $59। এটা এখন মেবি ওরা আপনার হচ্ছে নিউ ইয়ারের জন্য মেবি আপনাদের হচ্ছে ডিসকাউন্ট দিছে, হ্যাঁ, $53 দিছে। তো এটা হচ্ছে লাইভ প্রিভিউ। এই যে লাইভ প্রিভিউ, আমরা একটু লাইভ প্রিভিউটা দেখি, তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এই হচ্ছে এটা, হ্যাঁ। তো এই হচ্ছে আপনার থিমটা। আচ্ছা, এটা হচ্ছে নতুন একটা থিম। এই থিমটা আসলে আমি আগে কাজ করি নাই। সো আমাদের হচ্ছে একটু খুঁজে খুঁজে কাজ করতে হবে, হ্যাঁ। কারণ কি আসলে পেইড থিম তো হাজার হাজার থিম আছে, সব থিম তার মুখস্থ রাখা পসিবল না, হ্যাঁ। আর সব থিম তো আপনার হচ্ছে প্র্যাকটিস করাও পসিবল না। তো যখন যেটা সামনে আসে বা কাজের দরকার হয় তখন আমরা একটা করি, সেটা হচ্ছে আমরা জানি, হ্যাঁ। তো এই থিমটা আমি ফার্স্ট হচ্ছে কাস্টমাইজেশন করব। সো এটা কোথায় কি আছে আমরা হচ্ছে একটু হয়তো বা খুঁজে খুঁজে করতে হবে, হ্যাঁ। তো আমি আমার স্টোরে, এই যে আমার স্টোরে চলে আসছি। দেখেন, এটা হচ্ছে আমার স্টোর। আমি স্টোরে আসলে একটু করছিলাম, এই থিমটা শুরু করছিলাম। তো ভাবলাম যে যেহেতু থিমটা প্র্যাকটিস করব, আসলে প্র্যাকটিসের শেষ নাই, হ্যাঁ। আমি কাজ জানি বলে যে আমি প্র্যাকটিস করবো না তা না, হ্যাঁ। আমিও কিন্তু নতুন নতুন থিম কাস্টমাইজ করি, প্র্যাকটিস করি। তো আপনারাও করবেন এটা, হ্যাঁ। তো আমি শুরু করছিলাম জাস্ট হচ্ছে এই যে স্লাইডারটা অ্যাড করছি। পরে ভাবলাম যে আসলে যেহেতু থিমটা কাস্টমাইজ করব, তো একটা ভিডিওই করে দিই, হ্যাঁ। ভিডিওটা আপনারাও দেখেন, আপনাদেরও একটু হেল্প হইলো, আমারও প্র্যাকটিস হলো, আপনাদেরও হইলো, আপনারাও শিখতে পারলেন। আসলে জাস্ট এইটাই, হ্যাঁ। তো এই যে হচ্ছে থিমটা ইনস্টল করছি আমি অলরেডি। এই যে আমার হচ্ছে আমার স্টোরে আসলে ইনস্টল করা আছে। সরি, একটু ঠান্ডা লাগছে। সো আসলে মাঝে মাঝে কাশি আসতেছে, এটা সরি। আচ্ছা, তো আমি থিমটা আমার হচ্ছে স্টোরে ইনস্টল করে নিছি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার স্টোরে প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে আমাদের যে নর্মালি যে পেজগুলা, হ্যাঁ, আমরা এই যে বিভিন্ন পেজ আমরা ক্রিয়েট করে থাকি, যেমন প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, হ্যাঁ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ফেক্স, এগুলো আসলে আমি আর ই করলাম না, কি বলে, এগুলো আমি আর নতুন করে বানাইলাম না, হ্যাঁ। এগুলো আমার বানানো আছে, জাস্ট এগুলোই আমি এখানে অ্যাড করে দিব। তো এগুলো তো আপনারা, আমি আশা করি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলো দেখে আপনারা এখন এগুলো বানাইতে পারেন বা প্রোডাক্ট অ্যাড করতে পারেন, হ্যাঁ। বা আপনার হচ্ছে কীভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট ক্রিয়েট করে, হ্যাঁ, কীভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট ক্রিয়েট করে, এগুলো সব আপনারা এখন পারেন আশা করি। তো আমার হচ্ছে এখানে আসছি, আসার পরে হচ্ছে আমি কি করছি, ফার্স্ট হচ্ছে যে টপ বার, হ্যাঁ। টপ বার এখানে হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার টপ বার। আপনি চাইলে এই যে উপরে যে টপ বার, এই নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, এই নাম্বারটা, তাহলে এই যে এখান থেকে আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। ধরেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম জাস্ট, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ধরেন হচ্ছে আপনার ইমেল, আপনি যে স্টোরটা বানাবেন আপনার অবশ্যই সেই যে স্টোরের নেম দিবেন ওই নেমের হচ্ছে একটা ইনফো, একটা ইমেল আপনার ক্রিয়েট করে নেবেন, বিজনেস ইমেল যেটাকে বলি আমরা। তো এখানে ধরেন হচ্ছে আমি আমার স্টোরের নাম আসলে আমি কোনো কিছু এখনো ঠিক করি নাই। সো এখানে দেওয়া আছে কেট পেট ফুড, তো আমি এইটাই দিলাম, হ্যাঁ, কেট পেট ফুড। আমি এটাই দিয়ে দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন এখানে ডিসপ্লে টপ বার, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ডিসপ্লে করবেন কিনা। আমি এখানে যদি ক্লিক আনমার্ক করে দেই, তাহলে হচ্ছে দেখেন, আমি যদি একটু সেভ দেই, সেভ দিয়ে আমি একটা রিলোড দেই,
আচ্ছা, ডিসপ্লে টপ বার, হ্যাঁ, এটা হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা এখানে হয়তো আরেকটা টপ বার আসবে। আচ্ছা আমরা এটা একটু মার্ক করে দিই, ডিসপ্লে মিনি কার্ট। আচ্ছা এই যে দেখেন ডান পাশে যে হচ্ছে কার্টের অপশনটা, এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, ডিসপ্লে মিনি কার্ট। আচ্ছা এরপরে যদি আপনারা এই টপ বারের কোনো কালার, কোনো টেক্সট চেঞ্জ করতে চান, মানে কালার বা ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে সব দেওয়া আছে, হ্যাঁ, এখানে বর্ডার লাইন সব দেওয়া আছে। এখানে আপনারা জাস্ট এখানে একটু একটা একটা করে ট্রাই করুন। আমি তো আসলে সবগুলো একটা করে দেখানো পসিবল না, তাই আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম। তারপর আমরা এখান থেকে একটু বেরোই, এটা সেভ দিয়ে দিই। তারপরে আছে হচ্ছে হেডার। তো হেডারে যাব আমরা। হেডারে যাওয়ার পরে দেখেন এখানে ডিসপ্লে সার্চ। আচ্ছা ডিসপ্লে সার্চ এটা হচ্ছে কি, এই যে আমি এখানে সার্চ করতেছি, এটা যদি আমি আনমার্ক করে দেই, দেখেন এটা চলে গেছে, দেখছেন? হ্যাঁ, তো আমি এটাকে মার্ক করে দিই, এটা থাকুক এখানে, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে লোগো ব্লক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট আছে এখানে, হ্যাঁ, আপনি চাইলে এটা অন্য কালার দিতে পারবেন, প্লাস টেক্সট। আচ্ছা সার্চ ব্লক, এই যে সার্চ ব্লক বলতে এটা ব্যাকগ্রাউন্ড কালার দেখেন ইয়েলো দেওয়া আছে, এই যে এখানে ইয়েলো, হ্যাঁ। তারপরে এই যে এটার হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড আছে কি একটা খয়েরি কালার, দেখেন এই যে এখানে খয়েরি কালার দেওয়া আছে। তো এইগুলো আপনারা একটা করে চেঞ্জ করে আপনারা দেখবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে এই যে দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, দেখেন এই যে ফ্রি ডেলিভারি একটা টেক্সট দেওয়া আছে, দেখছেন? এই যে এখানে আপনি যদি এইটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন। যদি সাব হেডিং কোনো কিছু দিতে চান, তাহলে একটা সাব হেডিং আপনি এখানে দিতে পারবেন। আর এখানে যদি আপনি সাব হেডিং দেন, দেখেন এই যে নিচে লেখা আসবে, দেখছেন? আমি এখান থেকে লিখতেছি, এটা নিচে একটা হেডিং চলে আসতেছে, তো এটা আমার দরকার নেই। আচ্ছা তারপর যদি আইকন কোনো ইমেজ দিতে চান, কারণ আমরা জাস্ট একটা ইমেজ যদি আমরা করে দেখেন, এই যে দেখেন ডান পাশে একটা ইমেজ চলে আসছে, দেখছেন? এখানে যদি আমি আইকন ইমেজ সিলেক্ট করে দিই, এই যে দেখেন ডান পাশে এখানে একটা ইমেজ চলে আসবে। তো আমার এটা দরকার নাই, আমি হচ্ছে দিলাম আর শিপিং ইনফরমেশন, দেখেন এই যে এটা হচ্ছে বাম পাশে আসবে, হ্যাঁ, আর এটা হচ্ছে ডান পাশে যাবে। এই গেল হচ্ছে আমাদের আমার জন্য একটু দোয়া করবেন। দেখেন অসুস্থ শরীর নিয়ে তারপর আপনাদের জন্য ভিডিও করতেছি, মানে কথা বলতে গেলে কাশি আসতেছে। আচ্ছা তারপরে হচ্ছে আমার নেভিগেশন। আচ্ছা নেভিগেশনটা আপনাদের আসলে এখন আর আশা করি সবাই জানেন, হ্যাঁ। নেভিগেশনে জাস্ট গিয়ে আমি মেনু স্টাইলটা, এখানে আমার মেনুটা কোন স্টাইলে থাকবে, হ্যাঁ, এটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবো, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি কোন স্টাইলে থাকবে, ধর হচ্ছে এখানে, এরপর আপনি কালেকশনটা ধরে দিতে পারবেন এখানে। আর হচ্ছে এখানে যদি আপনি যেটা ইচ্ছা, আপনি যেই মেনুটা ইচ্ছা আপনি ওই স্টাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। এখানে ক্যাট আছে। আচ্ছা এটা আপনি আপনার মতো মেনু কাস্টমাইজ করে নেবেন। এই যে আমরা হচ্ছে যেটা আছে আমি এইটাই ইউজ করলাম। জাস্ট হচ্ছে আমি এই যে আমার ব্যাকএন্ড থেকে, এই যে আমার ব্যাকএন্ড থেকে আমি এখান থেকে এই যে আমার হচ্ছে নেভিগেশন, এই যে নেভিগেশনে এখানে হচ্ছে যে মেইন যে মেনুটা আছে, এই যে মেইন মেনুটা আছে, এখানে আমি যে পেজগুলো ধরাই দিছি এখান থেকে। এখন আপনারা তো এখানে আইসা এখানে কিভাবে পেজগুলো ধরাই দিবেন এটা তো আপনারা জানেন, এখন আশা করি এগুলো আপনারা জানেন। তো এইটা আসলে আমি নতুন করে কিছু করলাম না, আপনারা জাস্ট এখানে যে আমি ওটা যা ধরাই দিছি আমার এখানে তাই শো করছে। তো আমি এই নেভিগেশনটাকে আলাদা করে কিছু করলাম না। তো আপনারা কি করবেন, আপনাদের যদি অন্য কোনো স্টাইল চয়েস থাকে, হ্যাঁ, আপনারা হচ্ছে সেটা করে নিতে পারেন। আহ, আমাদের হচ্ছে আমি আলাদা করে কিছু করলাম না। আচ্ছা তারপরে হচ্ছে ওল স্লাইডার। এই যে হচ্ছে ওল স্লাইডার বলতে এই যে স্লাইডারটা আপনার হচ্ছে এই যে এখানে তিনটা স্লাইডার আছে, আমার হচ্ছে তিনটা ইমেজ দেওয়া আছে এখানে। তো এই স্লাইডার তো আপনারা এখন দিতেই পারেন, এখানে হচ্ছে আসলে আলাদা করে আর কিছু বলার নাই, এগুলো এখন আপনারা পারেন। তো এই যে এখানে এনাবল স্লাইড শো এনাবল করে দিছি আমি, হ্যাঁ, আপনার হচ্ছে স্লাইড শোটা এই যে এনাবল হবে। আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আছে কি, এই যে স্লাইডার আমি যে একটা করে ঢুকছি স্লাইডারে একটা করে ইমেজ দিয়ে দিছি, এটা তো আপনারা জানেন। আর যেখানে অবশ্যই হ্যাঁ শো দিয়ে দিবেন। আচ্ছা তারপরে আছে হচ্ছে ক্যারিং ফর পেটস। আচ্ছা এই যে দেখেন ক্যারিং ফর পেটস। আচ্ছা আমরা এই যে আমাদের যে এটা ছিল, কি বলে, আমাদের যে ডেমোটা ছিল, এই যে আমরা ডেমোটা দেখে দেখে করব, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে আসার পরে এইখানে এই যে তিনটা ছবি আছে, তাই তো? তা আমি ছবিগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি, আপনারা ডাউনলোড করে নেবেন, বা আপনারা ক্লায়েন্ট আপনাদের ছবি দিয়ে দিলে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ছবি নিয়ে নেবেন, হ্যাঁ। তো এখানে তিনটা ছবি আছে, অপশন আছে। আমি জাস্ট হচ্ছে এই যে কেয়ারিং ফর পেট এখানে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আমি একটা করে ইমেজ নিয়ে আসি, আমার কাছে মেবি নেওয়া আছে, ডাউনলোড করা আছে, আমি নিয়ে আসি করে দিয়ে
আচ্ছা এখানে হচ্ছে এই যে তিনটা ছবি জাস্ট দিয়ে দিচ্ছি। ও সরি, এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে যাবো না, এই ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে উপরের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড আমার কি দরকার, আমার হচ্ছে এই যে লিংক ইউআরএল দেখছেন, সিলেক্ট ইমেজ, হ্যাঁ একটা এই যে লিংক প্রোডাক্ট এই একটা ইমেজ, আবার এই যে লিংক প্রোডাক্ট এই যে একটা ইমেজ, আর এই যে লিংক প্রোডাক্ট এই একটা ইমেজ, ঠিক আছে। আর এই ফার্স্ট যে ইমেজটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমার দরকার নেই, আমি জাস্ট এই যে এটা দিই, দেখেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা ইমেজ দেখেন এই যে, হ্যাঁ আচ্ছা আরেকটা ইমেজ, আগে তিনটা ইমেজ নিয়ে আসি তারপর আমরা বাটন সেট করব। হ্যাঁ, আমরা হচ্ছে তিনটা ইমেজ নিয়ে আসি আগে, তারপরে হচ্ছে দেখেন আরেকটা চলে আসছে, আর তারপরে হচ্ছে এই যে আরেকটা, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা একটু দেখি, ফার্স্ট হচ্ছে কি এই সেকশনে আসার পরে কি আছে, এই দেখেন এই যে একটা হেডলাইন আছে তাই তো, সাব হেডিং, এটা যদি আমি এডিট করতে চাই তাহলে দেখেন এই যে এখানে, হ্যাঁ এই যে বাম পাশে এই যে সাব হেডিং, তারপরে কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কেয়ারিং ফর পেটস অ্যান্ড শেল্টারিং, ঠিক আছে, এই যে কেয়ারিং ফর পেটস অ্যান্ড শেল্টারিং, ঠিক আছে গেল এটা। আচ্ছা এখন এই লেখাটার কালারটা আছে ইয়েলো, আপনি চাচ্ছেন এই কালারটা চেঞ্জ করবেন, তাহলে এই যে দেখেন হেডিং কালার, আমরা এখান থেকে জাস্ট যদি চেঞ্জ করে দেই, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, কেয়ারিং ফর পেটস অ্যান্ড শেল্টারিং এই কালারটা যদি চেঞ্জ করতে চান, এই যে এই লেখার নিচে এই যে কালার, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে আচ্ছা তারপর কি আছে, তারপর আছে তিনটা ছবি, আচ্ছা তিনটা ছবি আমরা দিয়ে দিছি, তারপর কি আছে দেখেন, এই যে ফার্স্ট ইমেজে আছে হচ্ছে একটা ছোট্ট একটা টাইটেল আছে, এই যে দেখেন ফার্স্ট ইমেজ, এই যে ইমেজের নিচে ছোট্ট একটা টাইটেল, ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু ডেসক্রিপশন আছে, আপনি যদি চান এই যে ডেসক্রিপশনগুলো এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি যা লিখবেন এখানে এই যে দেখেন তাই আসবে, ঠিক আছে, যা লিখবেন তাই আসবে। ঠিক আছে, যা লিখবেন তাই আসবে। তো সেম ভাবে এখানে একটা বাটন আছে শপ নাও, আচ্ছা এই বাটনটা আমরা হচ্ছে এই বাটনে আমরা কি দিব, এই বাটনে আমরা দিব হচ্ছে আমাদের কালেকশন। সো যেহেতু আমাদের এখন আমরা প্রোডাক্ট সেকশনে এখন যাব আমরা, তখন আমরা এখানে কালেকশন সেট করব। আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্ত, আপনারা কি করবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা, আমি যতটুকু করছি আপনারা এই টপ বার হেডিং, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে স্লাইডার, এই টাইটেলগুলো, দেন এই ইমেজগুলো, এগুলো সব সেট করে নিয়ে আসবেন। এই বাটন আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ হচ্ছে এই বাটনগুলো দেওয়ার আগে আমাদের কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে, দেন হচ্ছে কিছু কালেকশন ক্রিয়েট করতে হবে, দেন আমরা এখানে বিভিন্ন কালেকশন ক্রিয়েট করব। যেমন আমরা বার্ডের কালেকশন এখানে দিয়ে দিব, ক্যাটের কালেকশন এখানে দিব, ডগের কালেকশন এখানে দিব। হ্যাঁ, প্রোডাক্ট কি আছে সেটা দেখা দরকার নেই, আমরা হচ্ছে পরে দেখবো কিভাবে আমরা কি কি প্রোডাক্ট আমরা এখানে নিয়ে আসবো। তো আজকে আপনাদের এই পর্যন্তই, আপনারা এইটুকু করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাস আমরা প্রোডাক্ট অ্যাড করে দেন আমরা এই যে বাটন দেখবো, দেন এই যে এগুলো দেখবো। হ্যাঁ, আমরা নিচের সব সাবজেক্টগুলো আমরা একটা একটা করে দেখবো, আস্তে আস্তে দেখবো। তো একদিনে একসাথে করলে আসলে একটু আমারও কষ্ট হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হয়ে যাবে। তো আপনারা এই পর্যন্ত করে নিয়ে আসবেন, ঠিক আছে। আপনাদের এটা হোমওয়ার্ক, আমরা হচ্ছে এটাকে এখন এই যে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এটাকে কেটে দেবো। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আমরা এই বাটন থেকে ধরবো, বাটন দেওয়ার আগে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করে দিব। তো প্রোডাক্ট আপলোডের আসলে ভিডিওটা আমি দেখাইতে পারি, নাও দেখাইতে পারি, কারণ হচ্ছে আপনারা এখন প্রোডাক্ট কীভাবে আপলোড করে ওভারলো দিয়ে আমরা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করে নিয়ে আসবো, কিছু ডেমো প্রোডাক্ট আপলোড করে নিয়ে আসবো। তো এটা কীভাবে করে এটা আশা করি আপনারা জানেন। সো এটা দেখানোর কিছু নাই, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যে বাটন থেকে ধরবো। হ্যাঁ, তো আজকে সবাই ভালো থাকবেন, আপনারা প্র্যাকটিস করেন, আল্লাহ হাফেজ।